বেলের শরবতটা কবে বানাবে? এই তো এক্ষুনি বানাবো। গেছি আমি কিন্তু আজ সকালে বাজার থেকে বেলে কিনে একদম ফাটিয়ে নিয়ে এসেছি। তারপরে মাসিকে বললাম আপনি তো ফাটালেন, কিন্তু ভেতরে একটু কালো কালো দাগ দেখা যাচ্ছে। ও বললো এটা বেলের কস। যাই হোক, বেলটাকে খুব ভালো পেয়েছি, তাই না? বেলের শরবত গরমকালে খুব ভালো লাগে। বেলের শরবত, লেবুর শরবত। আগে তো আমাদের বাড়িতে বেলে গাছ ছিল, রোজ বেলের শরবত খেতাম। পোড়াটে আসতো কিছুটা। আমি না আগে আমাদের বেল এরকম শরবত করতো না, এরকম মালাই ভেঙে ভেঙে চামচ করে নিতাম আর সবাই মিলে এরকম করে তুলে তুলে খেতাম। এই দেখো, দারুণ লাগে। মালাইকারি যেন নারকেল ভালো লাগে এরকম। এই বেলটা আমার যেন রেখে দিলাম, বহু পুরোনো স্মৃতি তো, ফেলতে কষ্ট লাগে। আচ্ছা, বেলের মালাই মা এত সুন্দর বেল, কি বলবো মা। দেখো কি করে বেলের শরবত করতে হয়, শিখে নাও। হ্যাঁ, আগে তো আমাদের বাড়িতে তো বন্ধু বান্ধব বলো, বাড়ির বড়রা ছিল, তখন তো একাকিত্ব পরিবার ছিল না, যৌথ পরিবার ছিল। সবাই মিলেমিশে কাজ করতো, ওখান থেকে আমাদের কাজকর্ম। বেলটাকে তো ফাটানো ছিল। এই বেলের একটা বিচি থাকে। এবার ভালো করে এটার সঙ্গে জল দিয়ে, আমি না একদম বরফের জল দিয়ে করছি। হ্যাঁ, ফ্রিজে রাখা ঠান্ডা জল ছিল। এটাকে ভালো করে করবো মা, ঘন। কি কি উপকরণ আছে এখানে? দেবে আমাদের যে নুনটা নর্মাল নুন, বিট নুন, একটু মিষ্টি গুঁড়ো, চিনি খাই না তো, মিষ্টির গুঁড়ো, আমুল দুধ, এখানে কাজু কিশমিশ ওপর দিয়ে ডেকোরেশনের জন্য দুটো দিয়েছি, কালো আঙ্গুর, কিশমিশ, কাজু আর আখরোট। এবার আমি কাঁচের গ্লাসের মধ্যে প্রথমে আগে কি করতো, আরেকটা বাটি নিয়ে আসি, ছেঁকে নিই, বুঝেছো? দেখো মা, এই দেখো ছাঁকনিতে আমি এগুলো কি করেছি, নিচেগুলোকে আলাদা করে নিয়েছি। তাহলে কি হবে, তা তোমার মুখে যখন শরবতটা খাবে একটাও তোমার মুখে বিচি পড়বে না। এই দেখো, ছাঁকনির সাহায্যে আমি তোমাকে করে দিয়েছি। আর যদিও একটা বিচি থাকে ওটা তুমি ফেলে দেবে। তাহলে কি সুন্দর। আমি এর মধ্যে কি করবো জানো, কি কি দেবো? ব্যাস, নুন, এই যে একটু বিট নুন দিচ্ছি, আর তারপর দিচ্ছি নর্মাল নুন, একটু নুন দিচ্ছি, ব্যাস। এবার দেবো মিষ্টি গুঁড়ো, হাতের সাহায্যে মাপ দিচ্ছি, বেশি মিষ্টি আমরা, এই যে একটু মিষ্টি গুঁড়ো নিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেব, সব কিছু দেওয়া হয়েছে, এবার সঙ্গে দেব আমুল দুধ। দুধটা দিলে না টেস্টটা আরো বেড়ে যায়। ব্যাস, আমুল দুধ দিয়ে এইবার আমি হাতের সাহায্যে ভালো করে গুলে নিচ্ছি। এইবার আমি কি করছি, কাঁচের গ্লাসে আবার একটু ছেঁকে নিচ্ছি। এগুলো দেওয়াতে কি হলো, একটু ঘন হয়ে গেছে, আর একটু পাতলা করে নিচ্ছি। শরবত যত পাতলা হবে তত ভালো লাগবে। আমার বানানো হয়ে গেল 2 গ্লাস করলাম। এবার এটা ফ্রিজে রেখে দেবো। কেন? ওপর দিয়ে ডেকোরেশন করছি। কেন ফ্রিজে রাখা দরকার কেন? কাজু আর কিশমিশ ঠান্ডি ঠান্ডি খাওয়ার জন্য। ব্যাস, একটু কাজু দিয়েছি, একটু ড্রাই ফ্রুটস ওপর দিয়ে দিচ্ছি। শরবতের মধ্যে একটু ড্রাই ফ্রুটস হলে খেতে আরো টেস্টি টেস্টি লাগে। এবার সব কিছুর সাথে একটু ভালো করে ঘুটে নিচ্ছি। এবার আমি কি করবো, এই কাঁচের গ্লাসটা প্রায় মিনিট হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি একটু
গরম থেকে কেউ আসলে এই শরবতটা খেতে দারুণ লাগে। এখন যেহেতু রাস্তাঘাটে ফল, শরবত, লেবুর জল আমাদের এখানে রাস্তাঘাটে বিক্রি হয়, তার সাথে আবার বেলের শরবতও বিক্রি হয়। যত তোমরা ঠান্ডা খেতে পারবে তত শরীরও ঠান্ডা থাকবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।